হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের পমফ্রেট মাছের একটা রেসিপি বানাই, তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষের পাউডারটা কেনা, তাতে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, তেল গরম হবে ততক্ষণ আমি পমফ্রেট মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এরপর তেল গরম হয়ে গেলে পমফ্রেট মাছগুলো আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে সেই তেলে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব। সামান্য যখন একটু লাল হবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। এরপর আমি সেই তেলেই দিয়ে দেবো ডাঁটা আর দিয়ে দেবো তার সাথে বিনস। দুটোই একটু ভালো করে ভেজে নিতে হবে, ভালো মানে একটু সামান্য ভেজে নিলেই হবে। এবার দিয়ে দিলাম একটু নুন, দিয়ে ভাজা হয়ে গেলে আমি এগুলোও তুলে নেব। এবার সেই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু হয়ে এলেই আমি দিয়ে দেবো তাতে টমেটো। তেলের মধ্যে টমেটোটাকে ভেজে নিতে হবে একটু ভালো করে। এরপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম, আলু, ডাঁটা আর বিনস। এবার সেগুলোকে সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য উপর দিয়ে একটু নুন দিয়ে নেব। আর এখানে আমার মশলার মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষে গেলে তাতে আমি দিয়ে দেবো আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো সব একসাথে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। এবার মাঝে মাঝে অল্প করে জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমরা সামান্য আরেকটু জল দিয়ে নেব। এটা একটু মাখা মাখা হবে, দিয়ে সামান্য আমি চাপা দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে তারপর আমি দিয়ে দিলাম সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম, জাস্ট নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সর্ষে গোলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার চাপা খুলে দেখলাম যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পমফ্রেট মাছের এই রেসিপিটাও আমার রেডি। তো তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো পমফ্রেট মাছের রেসিপি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।